টাকা দিয়ে জল ঢালা হচ্ছে প্রেসার লাইনে এইদিকে সব মানে শুভেন্দু অধিকারীকে পয়সা দেবেন কতটা টাকা দিয়ে জল ঢালা হচ্ছে এখানে 5 বছর রাখলাম তারকেশ্বর কোনদিন পয়সাতে টিকিট কাটতে নেই এবার টিকিট কাটতে হচ্ছে পয়সা। দেখুন বিজেপি আরএসএস এর মধ্যেও তো অনেক পড়াশোনা করা লোক আছে, তারা জানে যে বাবা ফাবা বলে ওসবগুলো ঢপবাজি, ফলে বাবার কোনো কথা বলারও ক্ষমতা নেই, দুঃখ পাওয়ারও ক্ষমতা নেই, ফলে কে 200 টাকা নেবে না 500 টাকা নেবে এসব কিছু যায় আসে না। আর জলটা বাবার ঢালে মাথায় না ঢেলে নিজের মাথায় ঢেলে চান করে পালিয়ে আসুক, ওরা চান ফান করে পালিয়ে আসুক, মানে বাবা কোনো দিনই বাবার ভুড়ি ফাঁসিয়ে দিলেও কিছুই হবে না, ওখানে বাবা ফাবা বলে না সব ঢপবাজি। এখনও পর্যন্ত বাবা যদি আটকাতে না পারে মুখ্যমন্ত্রী কী করবে? শিবের থেকে কি মুখ্যমন্ত্রী বড় নাকি তাদের কাছে? শিবের থেকে কি মহাকাল শিব তার থেকে কি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনেক বড়? তাহলে মহাকাল শিব যখন কিছু করতে পারছে না, তাকে নিয়ে তার নাম ভাঙিয়ে যখন ঘুষ খাওয়া হচ্ছে, 200 টাকা করে নিচ্ছে বা 400 টাকা করে নিচ্ছে বা 100 টাকা করে নিচ্ছে, যা নিচ্ছে, সেখানে যখন শিব নিজে তাদের কোনো পানিশমেন্ট দিতে পারছে না মুখ্যমন্ত্রীকে, সে কে? সে তো একটা প্রশাসনিক হেড, সে কি ভগবানের উল্টে, সে তথাকথিত ভগবানের উপরে নাকি? সে কি শিবের ওপরে নাকি? মহাদেব তো প্রলয় ঘটাতে পারে, মাথা পাতা নেমে একদম নটরাজ মূর্তি করে তো সে লন্ডভন্ড করে দিতে পারে। যদি সত্যি করে অন্যায় হয় তাহলে তো লন্ডভন্ড করে দিতে পারতো। তারকেশ্বরে যারা পুজো দিতে যাচ্ছে তাদের কাছে স্পেশাল করে 200 টাকা করে নিচ্ছে, তো যাচ্ছে কেন? তো 200 টাকা কেন? 500 টাকা নেবে তো, কার ব্যাপার কি? আগের সরকার হিন্দু বলে প্রচার করেছিল, আসলে বিজেপি সরকারের আমলে সবচেয়ে বেশি বিপদে হিন্দু। আগের সরকার নিত কি নিত না সেটা তো কথা নয়, নিতেও পারতো, সেটা লোকের জানাজানি হয়নি, এরা নিচ্ছে, তোরা না দিতে না চাইলে যাবি না। আর তুই যাচ্ছিস তাই তো ডাব্বাজি করে, তুই তো যাচ্ছিস জানিস যে ওসব গল্প কথা, হুজুক করে মাল ফাল খেয়ে বা মাল না খেয়ে বা বাবার থানে যাচ্ছি বলে একটা আনন্দ করতে করতে যাচ্ছিস, তো 200 টাকা ওখানে খসাচ্ছিস। দুঃখ প্রকাশ করে বলছে বিজেপি কি বলেছে যে আমি সরকারে এলে 200 টাকা নেবো না, বলেনি তো। আর কোন হিন্দুরা যাচ্ছে ওখানে পুজো দিতে, যে হিন্দুদেরকে আর মন্দিরে ঢুকতে দিচ্ছে না? অনেক জায়গা তো আছে নিচু জায়গায় ঢুকতে দিচ্ছে না, কাগজে দেখছি মেয়েরা প্রতিবাদ করছে, ফলে বর্ণ ব্যবস্থা পশ্চিমবঙ্গে চালু হয়েছে। বিজেপির কাছে কিছুই আশা করা যায় না, কারণ এদের মাদার সংগঠন আরএসএস হচ্ছে ব্রাহ্মণ্যবাদী একটি দল, যারা মনে করে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ছাড়া বাকি সবাই শূদ্র, তাদের লেখাপড়ার অধিকার নেই, তাদের ভালোভাবে বাঁচার অধিকার নেই, ফলে তো বর্ণ ব্যবস্থায় আজকে তারা তারকেশ্বর যেতে পারছে। কদিন পর নাম পাম সব উঠে যাবে, ভোটার তালিকা থেকে নাম বাতিল হয়ে যাবে, আধার কার্ড ক্যান্সেল হয়ে যাবে, ট্রেনে করে তারকেশ্বর পৌঁছতেই পারবে না। ফলে কি আর বলবো বলুন, এটাতে বিজেপি যেমন এটাই চলছে এটাই চলবে। তারকেশ্বরে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার দরকার কি আছে? আর জলটা বাবার ঢালে মাথায় না ঢেলে নিজের মাথায় ঢেলে চান করে পালিয়ে আসুক, ওরা চান ফান করে পালিয়ে আসুক, মানে বাবা কোনো দিনই বাবার ভুড়ি ফাঁসিয়ে দিলেও কিছুই হবে না, ওখানে বাবা ফাবা বলে না সব ঢপবাজি। এখনও পর্যন্ত বাবা যদি আটকাতে না পারে মুখ্যমন্ত্রী কী করবে? শিবের থেকে কি মুখ্যমন্ত্রী বড় নাকি তাদের কাছে? শিবের থেকে কি মহাকাল শিব তার থেকে কি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনেক বড়? তাহলে মহাকাল শিব যখন কিছু করতে পারছে না, তাকে নিয়ে তার নাম ভাঙিয়ে যখন ঘুষ খাওয়া হচ্ছে, 200 টাকা করে নিচ্ছে বা 400 টাকা করে নিচ্ছে বা 100 টাকা করে নিচ্ছে, যা নিচ্ছে, সেখানে যখন শিব নিজে তাদের কোনো পানিশমেন্ট দিতে পারছে না মুখ্যমন্ত্রী, সে তো একটা বাচ্চা ছেলে, সে কে? সে তো একটা প্রশাসনিক হেড, সে কি ভগবানের উল্টে, সে তথাকথিত ভগবানের উপরে নাকি? সে কি শিবের ওপরে নাকি? মহাদেব তো প্রলয় ঘটাতে পারে, মাথা পাতা নেমে একদম নটরাজ মূর্তি করে তো সে লন্ডভন্ড করে দিতে পারে। যদি সত্যি করে অন্যায় হয় তাহলে তো লন্ডভন্ড করে দিতে পারতো। মুখ্যমন্ত্রী কী করতে পারে? 4টে পুলিশ পাঠাতে পারে, পুলিশ দিয়ে তো এই সমস্যাটা সমাধান হবে না। আর এরাই বা কেন যায়? হ্যাঁ, তো যদি যায় নিজের দায়িত্ব, তাহলে নিজের দায়িত্ব সেটা বলতে হবে। 200 টাকা কেন 500 টাকা ভারতবর্ষের সব জায়গাতেই নেয়, 200, 100, 500 সব ধর্মস্থানগুলো তীর্থস্থানগুলোতে এটাই একটা ব্যবসার জায়গা, এরা ব্যবসার জায়গায় গেছে তাই নিচ্ছে, তার জন্য নাকি কাঁদন কেঁদে তো কোনো লাভ নেই। আবার ভোট দিতে বলো বিজেপিকে, ভালো করে ভোটটা দিক, হিন্দু রাষ্ট্র হোক, হিন্দু রাষ্ট্র হলে তখন গলায় ঠুলি আর কোমরে ঝাঁটা নিয়ে ঘুরবে, তখন বুঝতে পারে আসলে গল্পটা কোথায়। মহাদেব বাবা, কোনো মা, কোনো ঠাকুর দেবতা কিচ্ছু করবে না। আমি এইসব কথা বলার জন্য আমি কিন্তু হিন্দু বিরোধী নই, আমি চরম হিন্দু। আমার গুরু, আমি যাকে শ্রদ্ধা করি তিনি স্বামী বিবেকানন্দ, আমি যাকে শ্রদ্ধা করি তিনি হচ্ছেন রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি মসজিদের নামাজ পড়েছিলেন, যিনি ইসলাম ধর্মও গ্রহণ করেছিলেন। ফলত এসব বলে হিন্দু মুসলমান বিবেচন করে কোনো লাভ নেই। আমি হিন্দুদের বিরুদ্ধে কিছু বলছি না, আমি কুসংস্কারের বিরুদ্ধে বলছি। ওই বোকা লোকগুলো ধেই করতে মজা করতে যাচ্ছিস,
200 টাকা থাকলে দিবি, না হলে দিবি না। যার আছে সে দেবে, যার বেশি টাকা আছে সে বেশি টাকা দেবে। তার সঙ্গে এটাকে কোনো রাজনৈতিক ইস্যু করার কোনো কারণ নেই। আর মুখ্যমন্ত্রীর কোনো ক্ষমতা নেই এই ইস্যুগুলোকে হ্যান্ডেল করা, কারণ এটা বাবা নিয়ে ব্যাপার, মানে ভগবান নিয়ে ব্যাপার, মানে মহাদেব নিয়ে ব্যাপার। তার ক্ষমতা মুখ্যমন্ত্রী থেকে অন্তত একটু বেশি, নাকি কিছুটা বেশি তো হবে মহাদেবের, তাই না? একটা মেয়েকে সতীকে কাঁধে নিয়ে সারা পৃথিবী ঘুরলো, সুদর্শন চক্র নারায়ণ ছাড়লো, এবং সেটা খণ্ড খণ্ড করে যেখানে যেখানে সতীর দেহ পড়লো সব তীর্থস্থান হয়ে গেল। তাহলে তার ক্ষমতা নিশ্চয়ই শুভেন্দু অধিকারী থেকে একটু বেশি আছে।